হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা কিভাবে একটি থিম এবং প্লাগইন ইউজ করে খুব সহজেই বিক্রয় ডট কম, ওএলএক্স, ক্যাগলিস্ট এর মতো যে কোনো ক্লাসিফাইড লিস্টিং সাইট খুব সহজেই তৈরি করতে পারি। তো প্রথমেই আমরা একটি থিম ইনস্টল করব। জাস্ট সিম্পলি অন্যান্য থিমের মতো করেই আমরা থিমটি ইনস্টল করে নিচ্ছি। দেন আমরা থিমটি অ্যাক্টিভেট করে নেই। দেন আমাদেরকে এখানে কিছু প্লাগইন রিকোয়ার্ড ইনস্টলেশনের জন্য বলছে, আমরা সেগুলোকে জাস্ট সিম্পলি ইনস্টল করে নিচ্ছি। অল ইনস্টল। অ্যাক্টিভেট করে নিচ্ছি প্লাগইনগুলোকে। সব প্লাগইনগুলো সাকসেসফুলি অ্যাক্টিভেট হওয়ার পর আমরা এখানে আমাদের লিস্টিংয়ের সেটিংস দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের সব সেটিংসগুলোকে ম্যানেজ করব। দেন আমি আমার সাইটের জন্য ডেমো ডাটা ইনস্টল করে নিচ্ছি। টুলস থেকে ডেমো কন্টেন্ট ইনস্টল সেকশনটি আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা ডেমো ডাটা ইনস্টল করে নিচ্ছি। এটি ইনস্টলেশনের জন্য কিছু সময় নেবে, আমরা জাস্ট কিছু সময় ওয়েট করব। আমাদের সাইটটি ডেমো ডাটা ইনস্টলেশনের পর আমরা দেখতে পাবো সম্পূর্ণ সাইটটি আমাদের জন্য এভাবে রেডি হয়ে যাবে। আমরা এখন জাস্ট আমাদের কন্টেন্টগুলো এখান থেকে এডিট করতে পারবো এবং নতুন লিস্টিং অ্যাড আমাদের সাইটে এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। জাস্ট পোস্টিং নিউ লিস্টিং হেয়ার। একটি লিস্টিং সাবমিশনের পর ইউজাররা এরকম একটি অপশন দেখতে পাবে। চাইলে তারা প্রমোশনের জন্য এখান থেকে অপশন সিলেক্ট করতে পারবে, বা কেউ না চাইলে জাস্ট স্কিপ করতে পারে এই অপশনটি। তো এই প্রাইজিংয়ের
লিস্টিং প্রমোশনের এই প্রাইজিংয়ের অপশনটি আসবে আপনার ব্যাকএন্ডের অপশন থেকে। এখানে রেগুলার প্রাইজিংয়ের জন্য অপশন আছে। আমরা এখান থেকে আমাদের নিজস্ব কাস্টম প্রাইজিং এখানে অ্যাড করতে পারবো। জাস্ট সিম্পলি অ্যাড নিউ প্রাইজিং, এখানে আমরা একটি টাইটেল দিব প্রাইজিংয়ের। দেন এখানে আমরা দুটি টাইপ দেখতে পাবো, একটি হচ্ছে রেগুলার, একটি হচ্ছে মেম্বারশিপ। মেম্বারশিপ হচ্ছে মেম্বারশিপের জন্য, আমরা যখন মেম্বারশিপ পারচেস করব, এটি আমরা একটু পরেই দেখব। আর রেগুলার হচ্ছে এই অপশনটি, যেটি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লিস্টিং পাবলিশের পর। তো এখান থেকে আমরা অ্যাডের নাম্বার সিলেক্ট করে দিতে পারবো এবং এটি আপনাকে কি কি অ্যালো করবে, লাইক ফিচার্ড হবে নাকি টপ হবে নাকি বাম্প আপ হবে, আমরা চাইলে তিনটি সিলেক্ট করে দিতে পারবো আমাদের ইচ্ছে মতো। দেন এখানে একটি প্রাইস দিব, দেন পাবলিশ, সরি লিস্টিং নাম্বার, কত দিনের জন্য আমরা এখানে এটিকে ভ্যালিডিটি দিতে চাচ্ছি সেইটি অবশ্যই ম্যান্ডেটরি, সেটি আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে আমাদের। দেন এটিকে আমরা এখানে এই অপশনটিকে দেখতে পাবো। এছাড়াও আমরা এখানে আমাদের মাই অ্যাকাউন্ট পেজ থেকে আমরা এখানে থেকে মেম্বারশিপ কিনতে পারবো। এই মেম্বারশিপের এই প্ল্যানগুলো আসছে আমাদের এই ব্যাকএন্ডের প্রাইজিং অপশন থেকে, লিস্টিং প্রাইজিংয়ের। ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা মেম্বারশিপ সিলেক্ট করে দিই, এই অপশনগুলো আমরা এখান থেকে ম্যানেজ করে পাবলিশ করলে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। বাই ডিফল্ট আমার দুটি ক্রিয়েট করা আছে, সেই দুটি প্ল্যানে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্ল্যান 1, প্ল্যান 2, টাইপ মেম্বারশিপ। ওকে, আমাদের এই মাই অ্যাকাউন্ট পেজ থেকে আমরা আমাদের এক্সিস্টিং লিস্টিং, স্টোর, চ্যাট এবং ফেভারিট লিস্টিং, পেমেন্ট সব কিছু এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। আমাদের এক্সিস্টিং লিস্টিংগুলোকে আমরা এখান থেকে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো এবং এখান থেকে আমরা প্রমোটও করতে পারবো। দেন হচ্ছে আমাদের স্টোর, আমরা একটি স্টোর ওপেন করতে পারবো আমাদের, এবং সেই স্টোরের অধীনে আমাদের সব লিস্টিংগুলো থাকতে পারবে। আমরা চাইলে এটিকে ওপেন করতে পারবো, এটির শিডিউল ম্যানেজ করতে পারবো এখান থেকে। অলওয়েজ ওপেন, সব অপশনগুলো এখানে আমরা দেখতে পাবো। দেন ফেভারিট, আমাদের কোনো লিস্টিং আমরা চাইলে ফেভারিটকে সেট করে রাখতে পারি, সেগুলো এখানে আমরা দেখতে পাবো। এবং একজন লিস্টিং ওনার অন্য লিস্টিং ওনারের সাথে, ইউজার লিস্টিং ওনারের সাথে চ্যাট করতে পারবে এবং সেই চ্যাটগুলো আমরা এখানে দেখতে পাবো। চ্যাট হিস্টোরি সব এখানে থাকবে। আমি এখনও কোনো ইউজার আমার সাথে চ্যাট করেনি, তাই এখানে এরকম দেখাচ্ছে। এছাড়াও আমরা এখানে একটি চ্যাট অপশন দেখতে পাবো, এখান থেকেও আমরা ডিরেক্ট চ্যাট করতে পারবো। এবার আসি ফ্রন্ট পেজে। ফ্রন্ট পেজের প্রতিটি সেকশন এলিমেন্টর দিয়ে ডেভেলপ করা, এটি এলিমেন্টরের প্রতিটি উইজেট থেকে আসছে, তাই আমরা এখান থেকে খুব সিম্পলি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমাদের
পেজের প্রতিটি সেকশনকে ম্যানেজ করতে পারবো। যে সেকশনগুলো আমরা রাখতে চাচ্ছি এখান থেকে আমরা এডিট করতে পারবো এবং সেকশনের কন্টেন্টগুলো আসছে আমাদের ডাইনামিক লিস্টিং কন্টেন্ট থেকে। তো আমরা এলিমেন্টরে এখান থেকে আমরা প্রতিটি সেকশনকে এডিট করতে পারছি। আমরা চাইলে এখান থেকে সেকশন রিমুভ করে দিতে পারি যেগুলো আমাদের প্রয়োজন নেই, চাইলে নতুন সেকশন অ্যাড করে নিতে পারি। এগুলো হচ্ছে কাস্টম উইজেট। এখান থেকে এই উইজেটগুলো আমরা ইউজ করতে পারি। শুধু ফিচারগুলো শো করতে চাইলে আমরা এখানে লিস্টিংয়ের টাইপ সেট করে দিতে পারি এবং ক্যাটাগরি ওয়াইজও আমরা লিস্টিংগুলোকে শো করাতে পারি। এবার আমরা লিস্টিংয়ের ব্যাকএন্ডের কিছু সেটিংস অপশন দেখব। জেনারেল থেকে আমরা এখানে সর্টিংয়ের কিছু অপশন দেখতে পারবো এবং মার্কেট সোল্ড অপশনটি এনেবল ডিসেবলের অপশন দেখতে পাবো। এছাড়াও এখান থেকে আমরা লিস্টিংয়ের লোকেশন টাইপের আমাদের লোকাল লোকেশন হবে নাকি জিও লোকেশন হবে সেটি আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। দেন মডারেশনেও আমরা কিছু অপশন দেখতে পাবো। সেখান থেকে আমরা আমাদের লিস্টিংয়ের ডিউরেশন টাইম এবং আরও বিভিন্ন সেটিংসগুলোকে এখান থেকে ম্যানেজ করতে পারবো। আমাদের লিস্টিংয়ে বাই ডিফল্ট কতটি ইমেজ শো করবে সেটিও আমরা এই অপশন থেকে ম্যানেজ করতে পারবো এবং লিস্টিংটি বাই ডিফল্ট কী অবস্থায় থাকবে সেটিও আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। একটি নতুন লিস্টিং পাবলিশ হবে কিনা পেন্ডিংয়ে থাকবে সেটি এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। এছাড়া বিভিন্ন ফিল্ড শো এবং হাইডের অপশনগুলো এখানে আছে, সেগুলো আমরা চেক আনচেক করে ম্যানেজ করতে পারবো। এরপর পেমেন্টের অপশন থেকে আমরা এখানে আমাদের পেমেন্ট মেথডগুলো সেট করে দিতে পারবো। অফলাইন, পেপাল, আপনার প্রয়োজন মতো আপনি আপনার পেমেন্ট মেথড এখানে সেট করে দিতে পারবেন, কারেন্সি সেট করে দিতে পারবেন। দেন ইমেল সেকশন, এখানে আমরা কার কাছে মেল পাঠাবো কি পাঠাবো না সেগুলো এবং সাইটের টাইটেল, নেম, ইমেল টেমপ্লেটের কিছু ফিচার এগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। দেন অ্যাকাউন্ট অ্যান্ড পলিসি, এই সেকশন থেকে আমরা দেখতে পারবো আমরা নতুন কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য পারমিশন দিব কি দিব না, এই অপশনগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। ইউজারের রোল আমরা এখান থেকে সেট করে দিতে পারবো এবং ইউজার ভেরিফিকেশন অপশনটিও আমরা এই অপশন থেকে সেট করে দিতে পারবো। আরও কিছু অপশন আছে যেগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। দেন স্টাইল সেকশন, এটি খুবই সিম্পল, এগুলো আমরা চাইলে ম্যানেজ করতে পারি এখান থেকে বা না চাইলে স্কিপ করতে পারি। দেন মিস্ক, এখান থেকে আমরা আমাদের গ্যালারি ইমেজ এবং ইমেজের টাইপ আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। দেন চ্যাট অপশন আমরা এখান থেকে ডিজেবল এনেবল করতে পারবো। দেন অ্যাডভান্স অপশন থেকে আমরা লিস্টিংয়ের ইউআরএল, পারমালিঙ্ক এই জাতীয় জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবো এবং আমাদের লিস্টিং পেজগুলোকে আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। দেন টুলস সেকশন থেকে আমরা এখান থেকে ক্যাশ ক্লিয়ার করতে পারি এবং আমরা যদি পেইড প্লাগইন ইউজ করে থাকি তাহলে জাস্ট লাইসেন্স সেট করে নিব। চাইলে আমরা এটি স্কিপ করতে পারি কারণ প্লাগইনের সাথে থিমের সাথে প্লাগইনগুলো অলরেডি বান্ডলড অবস্থায় আছে। দেন মেম্বারশিপ সেকশন, মেম্বারশিপ থেকে আমরা মেম্বারশিপ এনেবল ডিসেবল করতে পারবো
আপনি যদি মেম্বারশিপ অপশন রাখতে না চান আপনার সাইটে, তাহলে ডিসেবল করে দিবেন, আর চাইলে এনেবল করতে পারবেন। এবং আপনি নাম্বার অফ অ্যাডস এখান থেকে সেট করে দিতে পারবেন। যদি আপনার কোনো ফ্রি অ্যাড না থাকে তাহলে আপনি ডিসেবল করে দিবেন, তাহলে আর আপনার নাম্বার অফ ফ্রি অ্যাডস এখানে শো করবে না। আর যদি আপনি ফ্রি অ্যাডের পারমিশন রাখতে চান তাহলে এখান থেকে সেট করে দিতে পারবেন, তাহলে একজন ইউজার নতুন অ্যাকাউন্ট খোলার পর সে সহজে এখান থেকে কিছু ফ্রি অ্যাড করার পারমিশন পাবে। এবং আপনি ক্যাটাগরি ওয়াইজও এগুলো ম্যানেজ করতে পারেন, কোন কোন ক্যাটাগরিতে ইউজার ফ্রি অ্যাড করতে পারবে এবং কোন কোন ক্যাটাগরিতে পারবে না, সেগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এরপর আমরা লিস্টিংয়ের আরও কিছু অপশন দেখি। সেটি হচ্ছে এখানে অ্যাডমিন চাইলে সব কল লিস্টিংকে এখান থেকে ম্যানেজ করতে পারবে। সে অল লিস্টিং অপশন থেকে এখান থেকে সব লিস্টিংগুলোকে সে চাইলে ম্যানেজ করতে পারবে, এবং এখান থেকে লিস্টিংয়ের এক্সপায়ার ডেট এবং প্রমোশনও চাইলে অ্যাডমিন ম্যানেজ করতে পারবে, এবং নতুন লিস্টিং অ্যাড করতে পারবে। লিস্টিংয়ের ক্যাটাগরিগুলোকে অ্যাডমিন চাইলে এখান থেকে সেট করে দিতে পারবে। প্যারেন্ট ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, সব কিছু এখান থেকে নতুন ক্যাটাগরিকে তার কোন প্যারেন্টের অধীনে হবে এভাবে সেট করে দিতে পারবে। এবং লিস্টিংয়ের ম্যাপে ক্যাটাগরিতে কি আইকন শো করবে এই আইকনটিও এখান থেকে সেট করে দিতে পারবে, এবং চাইলে টাইপও সেট করে দেয়া পসিবল। দেন লোকেশন অপশন থেকে এখানে সেম একইভাবে লোকেশন অ্যাড করে নিতে পারবে। তবে এই লোকেশন এবং ক্যাটাগরি এইগুলো চাইলে ডিরেক্ট জেসন ফরম্যাটে এই ইম্পোর্ট অপশন থেকে ইম্পোর্ট করাও পসিবল, এবং জেসনের একটি ফরম্যাট আমরা আমাদের ডকুমেন্টেশনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। দেন লিস্টিং টাইপকে এই অপশন থেকে আমরা নতুন লিস্টিং টাইপ অ্যাড করতে পারবো, এবং এক্সিস্টিং যেগুলো আছে এগুলো ডিলিট এবং এডিট করতে পারবো। এবং স্টোর থেকে আমরা অল স্টোর আমাদের এখান থেকে ম্যানেজ করতে পারবো, এডিট ডিলিট করতে পারবো, এবং দেখতে পারবো আমাদের অলরেডি 2টি স্টোর আছে, আমরা সেটি দেখতে পাচ্ছি অ্যাজ অ্যাডমিন হিসেবে। এবং কাস্টম ফিল্ড এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা কোনো কাস্টম ফিল্ড যদি কোনো ক্যাটাগরির অধীনে কিংবা অল ক্যাটাগরির জন্য অ্যাড করতে চাই, আমরা অ্যাড করতে পারবো অ্যাড নিউ থেকে, এবং আমরা এক্সিস্টিং কিছু দেয়া আছে এগুলো আমরা ম্যানেজ করতে পারবো এখান থেকে, এবং এগুলোর মধ্যেও আমরা নতুন ফিল্ড অ্যাড করতে পারবো। দেন পেমেন্ট হিস্টোরি, আমাদের ইউজারদের পেমেন্ট হিস্টোরিগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং প্রাইজিং সম্পর্কে আমরা অলরেডি একবার আলোচনা করেছি। আমাদের মেম্বারশিপ এবং রেগুলার 2 টাইপের প্রাইজিং আছে। একটি হচ্ছে মেম্বারশিপের জন্য, যেগুলো শুধুমাত্র মেম্বারশিপ প্ল্যানে গিয়ে আমরা দেখতে পাবো, এবং অন্যটি হচ্ছে অ্যাড পাবলিশের পর যখন অ্যাড প্রমোশন করতে যাব তখন আমরা দেখতে পাবো। এবং সেটিংস অপশনটি যেটি আমরা অলরেডি আলোচনা করেছি। এবং দেন মেম্বারশিপ অপশনটি আমাদের এখানে কোন কোন মেম্বার আছে আমরা এখান থেকে সেগুলো দেখতে পারবো, এবং তাদের ডেট, এক্সপায়ার ডেট, সব কিছু, কবে থেকে তারা মেম্বার, সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। আর ইম্পোর্ট অপশন থেকে তো আমরা আমাদের লোকেশন এবং ক্যাটাগরিকে জেসন ফরম্যাটে ইম্পোর্ট করতে পারবো। জাস্ট স্যাম্পল ডাটা আমরা যদি দেখতে চাই এখান থেকে ক্লিক হেয়ার করে আমরা দেখে নিতে পারবো। তবে এক কথায় বলতে গেলে এটি একটি খুবই সুন্দর এবং ইজিলি ম্যানেজেবল থিম, যেটি আমরা ইউজ করে খুব সহজেই যে কোনো লিস্টিং সাইট বানাতে পারি আমাদের নিজেদের জন্য। এই থিমের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি এই থিমটি পারচেস করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।